আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে মেইন সুইচের পাশে কিভাবে আপনারা একটি সার্কিট ব্রেকার লাগাবেন সিঙ্গেল এমসিবি, তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তো দেখেন এখানে কিন্তু এই যে এই মিটারের তার, এটা মিটারের তার থেকে এসেছে সোর্স লাইন, অর্থাৎ এটা হলো মেন লাইন। তো প্রথমে আমরা কী করতে হবে, মেন সুইচটা অফ করবেন। মেন সুইচটা যখন আমরা এটা হ্যান্ডেলটা নিচের দিকে শাটডাউন দেবো, তখন এই কাট আউটটাও কিন্তু বের করতে হবে। তা না হলে কী হবে, কাট আউট করে যদি আপনি না বের করেন তাহলে কিন্তু অনেকজন আছে যে এই মেন সুইচের হ্যান্ডেলটা তুলে দিতে পারে। আমরা কাজ করছি দিকে এদিকে তুলে দিল, তাহলে কিন্তু একটা বিপদ ঘটে যেতে পারে। তো সেই কারণে বলবো আপনাদের অবশ্যই কাট আউটটা বের করে নেবেন। কাট আউটটা বের করার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, দেখেন এখানে কিন্তু আমরা যে ঘরের লোডগুলো চালাই, অর্থাৎ ফ্যান, লাইট, ফ্রিজ, এসি, এখান থেকে নিয়ে কিন্তু আমরা সেগুলো চালাই আউটপুট লাইন। তো নিচেরটা ইনপুট, উপরেরটা কিন্তু আউটপুট লাইন। তো নিচে কিন্তু সবসময় ফেজ থাকে নিচের যে মিটার লাইনটা। তো দেখেন এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের ফেজগুলা যেহেতু তারটা শর্ট আছে, এই জন্য আমরা এখানে তার জয়েন্ট দেবো। চার দিয়ে এখানে এই যে এগুলো কিন্তু লোডের লাইন, অর্থাৎ এসি ফ্রিজ বা রাইস কুকার এগুলোর জন্য কিন্তু লাইন টানা হয়। একটা আছে আমরা ভারী লোড চালাবো, একটা হালকা লোড চালাবো। তো এই কারণে দুইটা লোডই কিন্তু আমাদের দেখাতে হবে, কানেকশনটা দিতে হবে। তো সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু এখন তারটা আমরা একসাথে করে এখানে ভালোভাবে টেপিং করে দিতে হবে। তো ধরেন আমরা হালকা লোড চালাবো, তো সেই কারণে আমাদের তারটা জয়েন করে দিচ্ছি। দেওয়ার পরে এখন এখান থেকে আর একটা তার জয়েন করব। এখানে সবই কিন্তু এটা ফেস লাইন। দেখেন ভালোভাবে জয়েন্ট কিন্তু দিতে হবে, কারণ লুজ কানেকশন কিন্তু রাখা যাবে না, অবশ্যই ভালোভাবে জয়েন্টটা দিয়ে নেবেন। তারপরে দেখেন এদের দুইটা কিন্তু তার একসাথে কিন্তু জয়েন করা হয়ে গেছে লোডের। এখন তারটা বড় করে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে এখান থেকে যে কাট আউটের যে দুটা তার আছে, দুইটা লাইন আছে, অর্থাৎ কাট আউট থেকে যে দুইটা লাইন বাড়াবে আমাদের মেন লাইন। তো দেখেন এখান থেকে একটা তার আমরা কানেকশন করবেন। বাসা বাড়িতে আপনারা কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও থেকে আপনারা নিজেদের বাসাতে নিজেরা কিভাবে কাজটি করবেন আমি সেটাই দেখাচ্ছি। কাট আউট থেকে যে লাইনটা বের করলাম, আউটপুট থেকে একটা তার নিয়ে, চিকন তার নিয়ে এভাবে মোটা 2.0 তার নিয়ে এখান থেকে লাইনটা বের করবেন। এখন যে লাইনটা আপনাদের আবার দেখাচ্ছি, একটা টুকরা তার নেবেন, মাপ মতো তার নিয়ে এখন এই যে কাট আউটের এই যে এখানে দিবেন। দেওয়ার পরে ভালোভাবে টাইট দিয়ে দিবেন। এই যে, তো এটা কিন্তু আমরা ইনপুট হিসেবে ব্যবহার করব, মানে সার্কিট ব্রেকারের নিচে কানেকশন করব এই লাইনটা। দেখেন এই যে এই দুটা তারই কিন্তু আমাদের ইনপুট হিসেবে ব্যবহার, এখান থেকে চলে যাবে কাট আউট থেকে এখন চলে যাবে আমাদের সার্কিট ব্রেকারে। তো লাইনটা আমরা এখানে এই মাপ করে কিন্তু আমাদের কাটতে হবে। মাপ করে কাটার পর এখন আমাদের যে কাজটি করব সেটা হলো যে এই যে তারগুলা আমাদের এই বক্সের মধ্যে, এইচডি বক্সের মধ্যে কিন্তু ঢোকাতে হবে। দেখেন এটা কিন্তু ইনপুট, এই দুটা কিন্তু ইনপুট লাইন আর আউটপুট লাইন একটা উপরে দিয়ে দিয়েছি তার জয়েন্ট দিয়ে। তো আমি যেভাবে কাজটি করছি আপনারা সেভাবে কাজটি করবেন, তাহলে কিন্তু ওয়্যারিংটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। তো এখানে সার্কিট ব্রেকার কিন্তু এই সিঙ্গেল সার্কিট ব্রেকারে কিন্তু কোনো রকম নাই নিউট্রাল কানেকশন করা হয় না। তো এখানে দুইটা একসাথে কানেকশন দেবো, দুইটাই কিন্তু ইনপুট লাইন। এখান থেকে কাট আউট থেকে সরাসরি এখানে ইনপুট হবে এমসিবিতে। আপনারা পারতপক্ষে 2.0, 2.5 তার ব্যবহার করবেন লোডের ক্ষেত্রে, বা 4RM তার। তারপরে লোড বুঝে আপনাদের কেবল সিলেক্ট করবেন। তো এখানে দেখেন এখানে কিন্তু 20 অ্যাম্পিয়ারের একটি, আপনি 16 বা 20 আপনার লোডের উপর ভিত্তি করেই কিন্তু এই ধরনের সার্কিট ব্রেকার আপনি ব্যবহার করবেন। অতিরিক্ত লোড যদি থাকে, তাহলে যদি কম অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করেন তাহলে কিন্তু সার্কিট ব্রেকার বেশি টিপ পড়বে। আপনার লোডের অনুসারে আপনি সার্কিট ব্রেকাররা ব্যবহার করবেন। তো আমার এখানে লোড কম, অর্থাৎ একটা ফ্রিজ আছে, রাইস কুকার চলবে, দুটা রুম চলবে, সে কারণে আমরা এখানে 20 অ্যাম্পিয়ারের একটি এমসি ব্যবহার করছি। রাইস কুকার, ফ্রিজ, ওভেন, ইঞ্জেকশন চুলা এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু 16 অথবা 20 আপনি অনায়াসে
ব্যবহার করতে হবে। তো নিচেরটা ইনপুট লাইন গেল এবং আউটপুট অর্থাৎ ঘরের যে লোড চলবে সেই লোডের তার কিন্তু এখন আপনাদের কানেকশন করে দেখাচ্ছি। এখানে নিউট্রাল কোনো মতে লাড়ার দরকার নাই, শুধু ফেসের কানেকশন করে আপনাদের দেখাচ্ছি কিভাবে করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমাদের ইনপুট নিচে ইনপুট লাইন, আউটপুট উপরে দিয়েছি, তার মানে ঘরের যে লোডগুলো চলবে সেগুলো কিন্তু উপরের লাইন, আর কাট আউট থেকে অর্থাৎ মেন সুইচ থেকে যে লাইনটা আসছে সেটা হলো নিচে লাইন। একবারে পরিষ্কারভাবে আপনাদের আমি দেখাচ্ছি। এখন এটা ফিটিং করব। দেখেন ফিটিং করা হয়ে গেলে এখন আমরা যে ওয়্যারিংটা করলাম সে ওয়্যারিংটা সঠিকভাবে ওয়্যারিংটা ঠিক হলো কি না সেটাই কিন্তু আমি আপনাদের এখন দেখাবো আমাদের লোড চালিয়ে। তো দেখেন এই কভারটা লাগিয়ে দেব। কভারটা লাগানোর পর এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে দেখেন এটা কিন্তু অন করা আছে। এখন কাট আউট দিতে হবে, মেন সুইচের কাট আউট দিব। দেখেন এই যেখানে কিন্তু লাইন আছে, এবার দিয়ে লাইনের দিক দিয়ে হবে, এখানে লাইন আছে, এখানেও লাইন আছে। তো যখন কাট আউট দেবো তখন কিন্তু লাইনটা উপরে চলে যাবে কাট আউটের মাধ্যমে। তো কাট আউট দেওয়ার সাথে সাথে লাইনটা চলে যাবে উপরে। দেখেন তো আমরা অফ করব লাইনটা। অফ করে কাট আউটটা অবশ্যই দিতে হবে। তো কাট আউটটা যখন দিবেন তখন অবশ্যই যেহেতু মেন সুইচ আছে সেহেতু এমসিবি আছে সেহেতু কাট আউটের তারটা একটু মোটা দিলেও কোনো সমস্যা হবে না, যেহেতু এখানে মেন সুইচ আছে, এমসিবি আছে। এখন অন করে দেব। অন করে দিলে কিন্তু লাইনটা চলে যাবে। দেখেন এখন এমসিবিটা অফ আছে। এটা ভালোভাবে কভারটা লাগিয়ে দিবেন, কারণ ভালোভাবে কভারের এই নাটটা যদি টাইট না দেন তাহলে কিন্তু বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেমন খুলে গেলে। তো এখানে দেখেন মেন সুইচটা এমসিবিটা অন করলাম। অন করার পরে এখন আমাদের লাইনটা দেখব যে লাইনটাতে সব কিছু চলছে কি না। দেখেন এখানে সুইচ লাইট জ্বলছে। এই যে, তবে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে মেন সুইচের কেবল আপনারা যখন ওয়্যারিং করবেন তখন সম্পূর্ণভাবে ভালোভাবে করবেন এবং তার ব্যবহার ভালো তার ব্যবহার করবেন।